কোথাও যাওয়ার জন্য রেডি হওয়াটা তো খুব ইজি, মেকআপ করে নিলাম, লিপস্টিক পরে নিলাম, বাস দ্যাটস ইট। সব থেকে যেটা প্রবলেম হয় সারাদিন এই চুলটে এরকমভাবে বেঁধে রাখার জন্য হয়ে যায় চুলে হচ্ছে পুরো কার্ভ। আর চুল যদি ঠিক না থাকে হাজার মেকআপ করেও কি লাভ। রাইমিং হলে গেল, তাই তো? সো এবার চুলটা যদি একদম ঠিক না থাকে, এরকম ভি হয়ে যায়, মাঝখানে এরকম একটা ভাগ চলে আসে এইখানে বেঁধে রাখার জন্য, তখন ফটাফট আমরা কি করব, সেটা আমরা ইউজ করে নেব হচ্ছে ফটাফট হিট হয়ে যাওয়া আগারোর এই স্ট্রেটনারটা। এটা যেমন তাড়াতাড়ি হিট হয়ে যায়, তেমন তাড়াতাড়ি কার্ল হয়ে যায়, তেমন তাড়াতাড়ি স্ট্রেট হয়ে যায়। সো তোমাদেরকে আমি দু রকমই শিখিয়ে দিচ্ছি, ভালো মতন শিখে নাও কিন্তু, কিভাবে আমরা স্ট্রেট করব আর কিভাবে এটা দিয়ে কার্লও করব। এই হলো আগারোর স্ট্রেটনার। চলো আনবক্স করে তোমাদেরকে দেখাই কি আছে ভেতরে আর এটার কি কি ফিচার্স আছে। দেখতেই পাচ্ছ, পিটিসি হিটিং, 220°C, লকিং ফাংশন, 360° সুয়েল অ্যান্ড ফাস্ট হিটিং। এটার মধ্যে কিন্তু আছে কেরাটিন ইনফিউজড প্লেট বসানো, আর অনেকটা লং প্লেট, যাতে ফটাফট কাজ হয়ে যায়। এবার তো বলে দিলাম ফিচার্স, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা দিয়ে আর কত তাড়াতাড়ি একটা হেয়ারস্টাইল তোমরাও করে ফেলতে পারবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো এই হিট অ্যাপ্লাই করার আগে আমি কোনো হিটিং স্প্রে বা হিট প্রুফ কিছু ইউজ করি কিনা। সো এই আগারো স্ট্রেটনারটার জন্য কিন্তু কিচ্ছু দরকার নেই। কেন জানো তো? এটাতে কেরাটিন ইনফিউজ প্লেটস বসানো, যেটাতে চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর কত তাড়াতাড়ি জিনিসটা স্ট্রেট করে দিচ্ছে, জাস্ট ইমাজিন। বাস দেখো কি সুন্দর করে স্ট্রেট হয়ে গেল। লেটস ডু আনাদার স্ট্র্যান্ড। তো আমি যদি এটাকে কার্লও করতে চাই সেটাও হয়ে যাবে, কিন্তু আমার যে ওয়েভটা যেটা আপার লেন্থে হয়ে আছে সেটা তো আমাকে আগে স্ট্রেট করতে হবে। তো সেটা আগে স্ট্রেট করে নিচ্ছি, তারপরে আমরা করব হচ্ছে কার্লটা। দেখো প্রথমে এরকম করে পুরো চুলটাকে সুন্দর করে স্ট্রেট করে নেব। 2 মিনিটসের মধ্যে হয়ে যাবে আমার স্ট্রেটনিং। আর এত লং প্লেট রয়েছে এটার মধ্যে, লং প্রিসাইজ একদম স্টাইলিংয়ের জন্য। দেখো কি সুন্দর স্ট্রেট হয়ে গেল। এবার এদিকটা একটু করে নেব, তারপরে করবো হচ্ছে পেছনটা। একা করাও কোনো রকম কোনো অসুবিধে নেই, জাস্ট এরকমভাবে স্ট্রেট করে নিলাম। দেখো লং প্লেট থাকলে কতটা ইজি হয় দেখেছো, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। ডান। এবার পেছনটাও এটা দিয়ে আমার করতে কোনো অসুবিধা হয় না, কারণ কি একবারে অনেকটা স্ট্র্যান্ড হয়ে যায়। বুঝতেই পারছো কতটা স্ট্রেট হয়ে গেল আর কতক্ষণ লাগলো। তোমাদের সাথে তো আমি পুরো আনএডিটেড ভাবেই শেয়ার করলাম। এরকম ভাবে নিচ্ছি আর বাস, দ্যাটস ইট, আই গট আ স্ট্রেট লুক। এবার আমি এইভাবেও বেরিয়ে যেতে পারি উইথ আ স্ট্রেট লুক। এবার আমি যদি চাই এটাকে আরেকটু স্টাইলিং করব, তাহলে কিভাবে করব দেখে নাও। আমি যেভাবে করি সেভাবেই তোমাদেরকে শেখাচ্ছি, কত ইজিলি হয়ে যাবে দেখো। আমি জাস্ট আই ডু আ পনিটেল ফার্স্ট। একটা পনিটেল করব, খুব টাইট না আবার খুব লুজ না, আর এইটুকু সময়ের জন্য কোনো যেন দাগও না পড়ে, রাইট? পনিটেল করে নিলাম। এবার হাফ করব চুলটাকে, হাফ করলাম। আমি সাইড করে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এই ধরলাম আর এইভাবে জিনিসটাকে ফুল ব্যাক করলাম, আর দেখো কি সুন্দর একটা ওয়েভ চলে আসলো চুলের মধ্যে। আরেকবার স্ট্র্যান্ড নেব, স্ট্র্যান্ড নিলাম, স্ট্র্যান্ড নিয়ে ডু দিস অ্যান্ড ডু দিস। আর এটার মধ্যে যেহেতু লং প্লেট আছে সেই জন্য কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো।
Wow, just the way I want. Again this. This. নেক্সট আমি সাইড করেই করছি যাতে তোমরা ভালো মতন বুঝতে পারো। ঘুরিয়ে দেবো। দেখো তোমরা হেয়ার স্টাইল দেখতেও চেয়েছিলে অনেক দিন থেকে, তোমাদের সাথে একটা নতুন প্রোডাক্টও শেয়ার করা হয়ে গেল আর শেয়ার করা হয়ে গেল হেয়ার স্টাইল। দেখো আর ট্রিক্সও শেয়ার করে দিলাম। অনেকেই বলো যে ওরকম সেকশন করে করে কার্ল করতে খুব অসুবিধা হয়, তো অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমি যখন বাইরে গেছিলাম, আমি লাস্ট শ্রীলঙ্কা ট্রিপে কিভাবে আমি চুলটাকে কার্ল করেছিলাম। সো দ্য ইজিয়েস্ট ওয়ে ইজ দিস। আর এই স্ট্রেটনারটার জন্য আমি কিন্তু অনেকটা চুল একসাথে করতে পারছি বিকজ অফ দ্য লং প্লেট, তো আমার সিঙ্গেল সিঙ্গেল স্ট্র্যান্ডও নিতে হচ্ছে না। এবার আমি কি করব, চুলের গার্ডারটা খুলে দেবো, রাইট? এবার হচ্ছে সামনেটা, সামনেটা এরকম ভাবে আলাদা করব, এই যে এতটা, এদিকে এতটা। এবার আগেন এই জায়গাটা নিলাম, এই সামনেটা সেকশন করব, সামনেটা সেকশন করে এইভাবে নিব, নিয়ে জাস্ট this and this, done. Next strand, next strand। আচ্ছা আমি একটু পার্টিংটা এরকম করব, তো এটাকে এদিকে নিয়ে নিলাম, এটা এদিকে নিচ্ছি, মাঝখান থেকে নিচ্ছি, নিয়ে again the same thing, this চুলটাকে এইদিকে ধরে নিলাম যাতে প্লেট থেকে বেরিয়ে না যায়, অ্যান্ড দিস ডান। অ্যান্ড দেন লাস্ট স্ট্র্যান্ড এরকমভাবে নিলাম, আমি একটু দেখে নিই না হলে ছ্যাঁকা খেয়ে যাবো। এইভাবে ধরলাম, ধরে জাস্ট টুইস্ট, জাস্ট টুইস্ট, রাইট? এবার হচ্ছে এই পার্টটা, এই পার্টটার জন্য এই যে স্ট্র্যান্ড নিলাম, এইভাবে করলাম, করে এই দিকে উল্টে দিলাম, right? And next this লাস্ট স্ট্র্যান্ড। এই পার্টটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট পার্ট। এই নিলাম, এই উল্টে দিলাম, এই ঘুরিয়ে দিলাম, আরেকবার ঘুরিয়ে, কি বলো? এখনো তো কিছু করলামই না। দিস অ্যান্ড সি, বলো কেমন লাগলো? ওয়াও, পিছনটাও দেখে নাও। বলো কেমন লাগছে আমার? সো তোমরাও করে নিতে পারো এত সুন্দর সুন্দর হেয়ার স্টাইল এই আগারোর স্ট্রেটনারটা দিয়ে।
অ্যান্ড বিলিভ মি, আনকাট ভিডিও কতক্ষণে করলাম তোমরা নিজের চোখেও দেখলে, পুরোটা দেখিয়ে দিলাম। এত সুন্দর প্লেটিং, কতটা চুল একবারে হলো, কত তাড়াতাড়ি আমি আমার হেয়ার ডু করে ফেলতে পারলাম। প্রাইসটা জানতে হলে ডেসক্রিপশন বক্সে দেখে নাও, তোমরা নিজেই অবাক হয়ে যাবে। যারা অ্যাফোর্ডেবল প্রাইসে চাচ্ছ এরকম একটা স্টাইলিং প্রোডাক্ট, প্লিজ প্লিজ গো ফর ইট। অনেস্ট রিভিউ। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। কেরাটিনস একদম প্লেট লাগানো, লম্বা প্লেট লাগানো এত তাড়াতাড়ি একটা হেয়ার স্টাইল করার জন্য। সো যারা কিনতে চাইছো ডেসক্রিপশন বক্স চেক করো, লিঙ্ক দেওয়া রয়েছে।